বিএনপি দলীয় এমপিদের বিশেষ করে প্রথমবারের নবনির্বাচিতদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটি কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের কর্মশালা শুরু হয়েছে। সকাল 10:30টায় বিএনপির গুলশান কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হবে এই কর্মশালায়। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শামীম, কর্মশালায় কয়টি সেশন হওয়ার কথা রয়েছে, কারা থাকবেন এই কর্মশালায়? মিতু, সকাল 10:30 নাগাদ কর্মশালা শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মশালার উদ্বোধন করেছেন। প্রথমার্ধে দুটি সেশন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে 10:30টায় সেশন অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা অংশগ্রহণ করেছেন এবং বেলা 12:30 নাগাদ এটি শেষ হবে। এরপরই দুপুরের একটি বিরতি আছে, বিরতির পরে 2:30 নাগাদ দ্বিতীয় কর্মশালা শুরু হবে এবং এটি চলবে 4:30 পর্যন্ত। এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্যরা। আপনি ইতিমধ্যেই বলেছেন, অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হবে এই কর্মশালায়। আগামী কাল 7 মার্চ একই নিয়মে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুরের জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকালের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা এখানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে জানেন যে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে প্রায় 76% নতুন সংসদ সদস্য এবং যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে বেশ কিছু মন্ত্রী, প্রতিমন্ত্রী নতুন রয়েছেন। তো সংসদীয় যে রেওয়াজ রয়েছে, যে রীতিনীতি রয়েছে, সেই রীতিনীতি শেখানোর জন্যই এই কর্মশালার আয়োজন করেছে বিএনপি। ইতিমধ্যে আমরা দেখেছি যে সকাল 10:30টার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি চেয়ারম্যানের এই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন। এর কিছুক্ষণ আগেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন। পাশাপাশি কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সালাউদ্দিন আহমেদ সহ মেজর হাফিজ, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা এই কার্যালয়ে প্রবেশ করেছেন। তারা অভিজ্ঞ এবং তাদের এই অভিজ্ঞতার আলোকেই যারা নতুন নির্বাচিত হয়েছেন তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেবেন এই কর্মশালায়। তো মিতু, এই ছিল এখনকার এই গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদে আপনাকে বিস্তারিত হালনাগাদ তথ্য জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।